আজকে বানিয়েছি নতুন স্বাদে গরমে প্রাণ জুড়ানো আম সজনে ডাঁটা দিয়ে মাছের ডিমের বড়ার ঝোল। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকের রেসিপি এই গরমে নতুন স্বাদে প্রাণ জুড়ানো আম সজনে ডাঁটা দিয়ে মাছের ডিমের বড়ার ঝোল। বাড়িতে যদি মাছ মাংস না থাকে এই রেসিপিটা দিয়েই দুপুরের ভাত পুরো খাওয়া হয়ে যাবে। মাছের ডিমের এই রেসিপি রান্না করার জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলি হলো, এখানে আছে 250 গ্রাম মাছের ডিম, একটি আম, এখানে একটা আলু আর 5টি ডাঁটাকে কেটে জলে ভিজিয়ে রেখেছি। আলু আর ডাঁটা সবসময় কেটে জলে ভিজিয়েই রাখবেন। একটা বড় বোল নিয়েছি, এই বোলের মধ্যে প্রথমে মাছের ডিমটাকে দিয়ে দিলাম, এর সঙ্গে কিছুটা পেঁয়াজ কুচি দিলাম, সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিলাম, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিলাম, আর বাইন্ডিংয়ের জন্য 3 চামচ বেসন দিলাম। বেসন যদি না থাকে তাহলে আটা বা ময়দা বা চালের গুঁড়ি যে কোনো একটা দিলেই হবে। এবার এটাকে ভালো করে মেখে রেখে দেব। 2 টেবিল চামচ জল দিই বেসনটাকে ভালো করে মাখার জন্য। ডিমটা আমার ভালো করে মাখা হয়ে গেছে, এখন 10 মিনিট আমি রেস্ট দিলাম। প্যান গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল। তেল গরম হলে এবার মাছের ডিমের মিশ্রণটা অল্প অল্প করে বড়া ভেজে নেব। তিন থেকে 4 মিনিট পর এবারে বড়াগুলোকে আস্তে করে উল্টে দেব। ডিমগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। আর একটু পাতলা করে বড়াগুলো করবেন, তাহলে ভেতরটা যাতে ভাজা হয়, কাঁচা না থাকে। মাছের ডিমগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। এবার বাকিগুলো ভেজে নেব। এবার এই তেলের মধ্যেই কিছুটা 5 ফোড়ন দিলাম, 2টো শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম, একটা তেজপাতা দিলাম। এবার এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এগুলো যত ভালো ভাজা হবে তরকারির স্বাদ ও গন্ধটা তত বৃদ্ধি পাবে। এবার 5 ফোড়ন, তেজপাতা আর লঙ্কা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এই সময় আলু আর ডাঁটাটা দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিলাম, সামান্য পরিমাণ হলুদ দিলাম। নুন আর হলুদটাকে আলু আর ডাঁটার মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম। একটা পেঁয়াজ কুচানো আছে, সেটা উপরে ভালো করে রেখে দিলাম। 8 থেকে 10 মিনিট চাপা দিয়ে দিলাম, যাতে আলু ডাঁটা ভালো করে সেদ্ধ হয় আর ভাজাও হয়। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। আরো 5 মিনিট চাপা দিয়ে দিলাম। মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। আলু ডাঁটা পেঁয়াজ সব আমার ভাজা ভাজা হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। এই সময় আদা জিরে সর্ষে যে বেটে রেখেছি সেই বাটা মশলা 1 চামচ দিয়ে দিলাম।
এটাকে 2 থেকে 3 মিনিট একটু ভালো করে কষে নেব। সর্ষেকে বেশি কষতে নেই, কষলে পরে তেতো হয়ে যায়। মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে। ঠিক এই সময় মিক্সি ধুয়ে জল দিয়ে দিলাম। গ্যাসটাকে আমি হাই হিটে করে দিয়েছি। এই সময় আমগুলোও দিয়ে দেব। আলু আর ডাঁটা একবারে সেদ্ধ হলে তবেই আমটা দিতে হবে। ঝোলটা টকবক করে ফুটে উঠেছে। ঠিক এই সময় বড়াগুলো ভাজা আছে, এগুলো দিয়ে দিই। এবার চাপা দিয়ে দিলাম। মিডিয়াম হিটে রেখে 10 মিনিট ফুটতে দিলাম। গ্রেভিটা বড়ার ভিতরে প্রবেশ করবে, তবেই খেতে টেস্টি হবে। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। আর উল্টে পাল্টে দেব, যাতে দুদিকটাই ভালো করে গ্রেভিটা প্রবেশ করে। যেহেতু আম দেওয়া আছে তাই টেস্টের ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি দিলাম আর সামান্য পরিমাণ নুনও দিলাম। 5 মিনিট চাপা দিয়ে দিলাম। আবার 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। আমার কমপ্লিট হয়ে গেছে আম আর সজনে ডাঁটা আলু দিয়ে মাছের ডিমের ঝোল। আপনারা বাড়িতে এইভাবে আম আর সজনে ডাঁটা দিয়ে মাছের ডিমের বড়ার ঝোল রান্না করে খেয়ে দেখবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।